এই ঋণের মাধ্যমে আমাদের সারা দেশে কোটি কোটি লোক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমাদের কুটির শিল্পটা কিন্তু এখন মৃত প্রায়। এই কুটির শিল্পটা আবার নতুন জায়গায় তুলতে হবে। আমাদের মা বোনেরা এখানে আছেন, অনেকে অবসর এই কুটির শিল্পগুলি যদি আমরা নতুন ভাবে আবার চালু করতে পারি, তাহলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো সেগুলো সংস্থান আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এলাকায় অনেক পচনশীল শস্য, ফলমূল এগুলি তৈরি হয়, যার নাকি সিজনে আমরা অল্প মূল্যে বিক্রি করতে হয়, কিন্তু বাজার মূল্য কিন্তু অনেক বেশি। তাই আমি কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি আমাদের দোহার বর্গদের জন্য কয়েকটি মোবিল কোল্ড স্টোরেজ, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, তিনি আমাদেরকে বিতরণ করবেন। দোহার বর্গদের জন্য অনেক সংখ্যক করবেন। যে সমস্ত এলাকায় আমাদের শস্য সামগ্রী এবং ফল সামগ্রী, ফলমূল যেগুলো আছে এগুলো আমাদের স্টোরেজ করার প্রয়োজন, সেই সমস্ত জায়গায় সমিতির মাধ্যমে আমরা সেগুলি প্রয়োগ করব এবং আমাদের কৃষকরা যেন সঠিক মূল্যটা পায়, বাজার মূল্যটা যেন পায়, তাদের জিনিসগুলো সংরক্ষণ করে সেই ব্যবস্থা আমরা করে দেব। তাই আসুন, এই দেশটাকে যদি আমরা ভালোবাসি, এই সমাজটাকে যদি ভালোবাসি, আমরা দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, অত্যন্ত ডাইনামিক প্রধানমন্ত্রী, তিনি এই দেশটাকে পৃথিবীর উন্নয়নশীল দেশে পরিণত করতে চান। তিনি এই দেশটাকে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি আদর্শ দেশ এভাবে পরিগণিত করতে চান। তিনি অলরেডি বাস, ইলেকট্রিক বাস, যা থেকে বায়ু দূষণ হয়নি, সে বাস আনার পরিকল্পনা হাতে নিয়েছে। সারা দেশে এই তেলের গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়ি, এগুলোর জন্য আমরা প্রযুক্তিতে যেন আমরা এগিয়ে যেতে পারি, যাতে করে বায়ু দূষণ না হয়। সেই পুরোনো দিনের গাড়িগুলো সব সরিয়ে ফেলে নতুন নতুন গাড়ি আমরা তুলে আনতে পারি এবং দেশের মানুষ যেন, পৃথিবীতে বাইরের দেশের মানুষ এসে ঢাকা শহরে এয়ারপোর্টে নামার পরে যখন দেখে যে বাসগুলি চলে, তার গায়ের চামড়া নেই, পাকা তারা হয়ে আছে। যদি আমরা নতুন নতুন গাড়ি আনতে পারি, তাহলে তারা নেমেই যদি দেখে যে সেই ধরনের সুন্দর এসি বাসগুলো চলছে, মানুষগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে না, সিস্টেম গুলোতে চলছে, তাহলে কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ধারা, তার যে পরিকল্পনা, সেগুলো বাস্তবায়িত হবে, দেশও অনেক দূর এগিয়ে যাবে। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসুন সকলে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের এবং বর্তমান ডাইনামিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে কর্ম পরিকল্পনা, তাকে বাস্তবায়ন করে এই দেশটাকে পৃথিবীর বুকে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।